আজকে আমার এইটুকুনি গ্রামীণ রান্নাঘরে চলবে দেশি খাবারের আয়োজন। যদিও কোনো বড় আয়োজন না, শুধু চিংড়ি মাছ ভাজি হবে আর হবে গরম ভাত। তবে খাবার হচ্ছে একদম দেশি খাবার। নিজেদের পুকুরের চিংড়ি ভাজি হবে আর রান্না হবে দেশি চালের ভাত। তো চলে আসলাম আমার প্রকৃতির মাঝে এক টুকরো শান্তির জায়গায়। এই জায়গাটা কিন্তু আমার সবচাইতে প্রিয় জায়গা আমাদের বাড়ির। এই জায়গায় আমি ছোট্ট একটা কূপ বানিয়েছি আর আমার এক টুকরো রান্নাঘর। তো দেখতেই পাচ্ছেন আমি কূপ থেকে পানি তুলে চলে আসলাম রান্না বসানোর জন্য। আমার কিউট ভাতের পাতিলটা বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিব পানি। আগে চুলায় আগুন জ্বালিয়ে রেখেছি। চুলাটাও কি কিউট, তাই না? যখন বিকেল গড়িয়ে আসে তখন আমি আমার এই রান্নাঘরে রান্না করতে আসি। দেখেন কত সুন্দর রোদ পড়তেছে এখানে। কেউ আবার বললেন না এই গরমকালে রোদের খোঁজ কেন করতেছি। আসলে এত সুন্দর লাগে এই জায়গাটায়, রোদ পড়লে বোঝানো যাবে না। আমি তো প্রকৃতি প্রেমী, আমার কাছে ভালোই লাগে। আস্তে আস্তে সূর্য ঢলে যাচ্ছে আর সাথে আলোটাও চলে যাচ্ছে। সাথে এই জায়গাটা খুব মলিন লাগে যখন এখান থেকে রোদ চলে যায়। তো আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি। এই দেখতেই পাচ্ছেন রোদের আলোটা কিন্তু আর নেই এখানে। তো এদিকে আমার ভাতের পানি ফুটে গিয়েছে, আমি এখন চাল ধুয়ে ভাতের পানিতে দিয়ে দিব। আজকাল মনে হয় বেলা খুব তাড়াতাড়ি গড়িয়ে যায়। এটা আমার কমপ্লেইন না, সবাই এই কথাটা বলে। মাঝে মাঝে বিকেলবেলার সাথে বড্ড অভিমান হয়। কারণ হচ্ছে বিকেলবেলা আমার খুবই পছন্দ, কিন্তু বিকেল বেশিক্ষণ গড়ায় না। খুব তাড়াতাড়ি সন্ধ্যা ঘনিয়ে আসে, তবে সন্ধ্যা ঘনিয়ে আসলে আমার আর ভালো লাগে না। আজকে আমি ভিডিওর বাইরে অনেক কথা বলতেছি কেন? তো এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে হবে, সেগুলোও এখানে রেখেছি। এই যে আমার বটি দিয়ে কি সুন্দর পেঁয়াজ কাটা হচ্ছে। তো আপনারা এই জিনিসগুলো নিতে চাইলে আমাকে নক করবেন, এগুলো কিন্তু আমার পেজেই পাবেন। মিনি কিচেনের যত আইটেম লাগে আমার পেজে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। তো এই তো এখন আমি ভাত রান্না করে নিয়েছি, আমার ভাত প্রায় হয়ে গিয়েছে। আর এগুলা কিন্তু দেশি চালের ভাত। আমার কাছে চুলাও পাবেন, আর চুলার সাথে কিন্তু আমরা একটা প্রদীপ দিই। আর প্রদীপে আগুন জ্বললে আর লাকড়ির আগুনটার কোনো ঝামেলা থাকে না। এইটুকুনি চুলার ভিতরে আবার লাকড়ি কিভাবে জ্বালাই ভাই? তবে আমি কিন্তু আগে লাকড়ি দিয়েই রান্না করতাম, এখন প্রদীপ দিয়ে রান্না করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু কষ্ট কম হয়। তো এদিকে আমি মাছগুলো ম্যারিনেশন করে নিচ্ছি। লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, এটাতে আর বেশি কিছু দেওয়া যাবে না। তবে আমার আম্মু বলে চিংড়ি মাছে হলুদ না দিতে, হলুদ না দিলে নাকি ভালো লাগে। আমার কিন্তু বড় চিংড়ি বা গলদা চিংড়ির চাইতে এই ছোট ছোট দেশি যে চিংড়িগুলো আমাদের পুকুরে হয়, এগুলা খেতে বেশি ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা মনে হয় এই চিংড়িটার স্বাদ বুঝবেন, এটা কি পরিমাণ মজা। তো এদিকে ভাত হয়ে গিয়েছে, ভাতের মারটা এখন গেলে নিব। আমার মার্গাল নিয়ে আনতে মনে নেই, একটা সসপ্যানের মধ্যে আমি মার গেলে নিলাম খুব সুন্দরে। এইভাবেও কিন্তু মার গালা যায়। এখন চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তো দেখেন কি সুন্দর ধোঁয়া উঠতেছে, এই দৃশ্যটা কি সুন্দর লাগছে আমার কাছে, বলে বোঝানো যাবে না। তো এদিকে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তেলে, এত সুন্দর শব্দ হচ্ছে এগুলা ভাজার, আর কি সুন্দর স্মেল আসতেছিল, এত ঘ্রাণ। আমার তো তখনই খেতে মন চাইছিল। তবে সত্যি বলতে এই চিংড়ি মাছটা কিন্তু আমার খুবই প্রিয়। তো আমি এগুলোকে এখন এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিব। এই যে একটু জুম করে দেখালাম, কি সুন্দর লাগছে এগুলো দেখতে। কেউ বলবে মিনি চুলায় রান্না হচ্ছে। এগুলার কিউটনেস আসলেই অন্যরকম। যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা আরও বেশি বুঝতেন এগুলা কী পরিমাণ কিউট দেখতে। অনেক আপুরাই আছে আমার কাছ থেকে শুধু মিনি কিচেনে রান্নার জন্য না, এগুলা শখ করে নেয়। অনেক শৌখিন আপুরা আছে, বাসায় এগুলো রাখতে পছন্দ করে। মিনি মিনি সাইজের হাঁড়ি পাতিলগুলো দেখতে সুন্দর, তো শখের বশে অনেকে নেয়। তো এই যে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, চিংড়ি মাছগুলো উঠিয়ে। এখন এগুলোকে ভালো করে ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, একটু বেশি হয়ে গিয়েছে হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সব কিছুই বেশি বেশি হয়ে গেল। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভুনে নিতে হবে। মিনি কিচেনের রান্না আমাদের বাড়ির বাচ্চারা এত পছন্দ করে, ওরা কিন্তু ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে এগুলো খাওয়ার জন্য। আর ওদেরকে একটু কথা বলতে দেই না, কারণ রান্নার রিয়েল সাউন্ড না দিলে রান্নার ভিডিওটা আর ভালোই লাগে না। অনেক সময় রিয়েল সাউন্ড কেটে দেওয়া লাগে।
বাচ্চারা কথা বলে চিল্লাচিল্লি করে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নিতে হবে। সত্যি বলতে এটার স্মেলটা এত দারুণ ছিল বলার বাইরে। তো এখন চুলা থেকে নামিয়ে নিব। এগুলোকে ভালো করে ভাজি করে নেওয়া হয়েছে আর ভাতও উঠিয়ে নিয়েছি। উফ, আজকের খাবারটা একদম জমে যাবে। এই যে মাটির প্লেটে ভাত সার্ভ করে নিচ্ছে, দেশি চালের ভাত, তারপর গরম গরম চিংড়ি মাছ। আজকের খাবারটা একদম জমে যাবে। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।